বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে সোমবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। এখানে রাতের বেলা কিছু কলা নিয়ে এসেছিল, আর তারপর হচ্ছে পরের দিন সকালবেলা আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি। যেহেতু বাসায় কলা আছে তাই ভাবলাম পরোটা তৈরি করি আর ডিম পোস্ট করে নিব। এখানে আমি পরোটা তৈরি করে নিয়েছি, সাথে একটা কলা নিয়েছি, আর এখন আমি ডিম পোস্ট করে নিব। এখানে আমি 2টা ডিম একসঙ্গে পোস্ট করে নিতেছি। আমি আর আমার ছেলে তানবীর একসঙ্গে নাস্তা করে নিব। তারপরে নাস্তা করে দুপুরের জন্য রান্না করব। আজ আমি রান্না করব কই মাছ ভুনা করব। কই মাছগুলো আমি পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ রেখে দিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে পাল্টে মাছগুলাকে একটু ফ্রাই করে নিব। একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিতেছি। এখন মাছগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখানে আমি সব বাটা মশলা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার, তারপর জিরা ধনিয়া পেস্ট, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট, সব কিছুই আমি পেস্ট করে নিয়েছি। এখন তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে প্রথমে একটু ফ্রাই করে নিতেছি। এখন ফ্রাই করা হয়ে গিয়েছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মাছ আর মশলা আমি একসঙ্গেই কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম, এতে করে মাছগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। বলক এসে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর মাঝে একবার ঢাকনা খুলে আমি উল্টিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিয়েছি। আর পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার হয়ে গিয়েছে। আর একটু দমে রাখলেই ভাতটা হয়ে যাবে। তারপরে আমি দুপুরের খাবারটা সার্ভ করব। এখন নেড়ে চেড়ে আমি দমে বসিয়ে দিব, তারপরে খাবারটা সার্ভ করে নেব। এখন আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা সার্ভ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কই মাছ ভুনা আর সাদা ভাত, সাথে নিয়েছি সালাদ। আর আমার কই মাছের রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে ট্রাই করতে পারেন, খুবই মজার হয়েছিল কই মাছ ভুনাটা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।